ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা, সরলাবালা দেবীর স্মৃতি কথা। 11ই চৈত্র 1326। শ্রী শ্রী মা দেশে গিয়েছিলেন। প্রায় 1 বৎসর পরে ফাল্গুন মাসে বাগবাজারের বাটিতে শুভাগমন করেছেন। শরীর নিতান্ত অসুস্থ। অনেক দিন যাবৎ মাঝে মাঝে জ্বর হচ্ছে, ম্যালেরিয়া। শ্রীচরণ দর্শন করতে গিয়ে দেখি মা কাপড় কাচতে গেছেন। কল ঘর হতে বেরিয়ে বললেন, বসো, আমি আসছি। মিনিট 5 পরেই কাপড় ছেড়ে সর্বদক্ষিণের ঘরে মায়ের বিছানা করা ছিল, সেখানে এসে দাঁড়ালেন। শ্রীচরণে প্রণাম করতেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। বললেন, বসো, কেমন আছো? সেবার জন্য কিছু দিলুম। টাকা হাতে করে নিয়ে রাখলেন। মায়ের শরীর দেখে আমার আর কথা বেরুচ্ছে না। শুধু মুখের পানে চেয়ে আছি আর ভাবছি সেই শরীর এমন হয়ে গেছে। সঙ্গে সুমতিদের ঝি গিয়েছিল। সে প্রণাম করবার উদ্যোগ করতেই মা তাকে বললেন, তুমি ওখান হতেই করো। সে দরজার গোড়ায় প্রণাম করে চলে গেলেন। মা এত দুর্বল যেন কথা বলতেও কষ্ট হচ্ছে বলে মনে হলো। নিচেই বসে আছি। ইতিমধ্যে রাসবিহারী মহারাজ এসে মাকে বেশি কথা কইতে নিষেধ করে গেলেন। তবু মা মাঝে মাঝে 2-4টি কথা জিজ্ঞাসা করতে লাগলেন। যথাসম্ভব সংক্ষেপে উত্তর দিয়ে বসে আছি। সেই সময় রাধারানী ছেলে কোলে করে এলেন। ছেলেটির অসুখ। আমি ছেলেটির হাতে কিছু দিয়ে দেখলুম। রাধু তো কিছুতেই তা নেবে না। মা বললেন, সে কি রাধু, দিদি আদর করে দিচ্ছে আর তুই নিবি নে? এই বলে নিজেই তুলে রাখলেন। ছেলেটি শুধু মা ও দিদিমার জন্যেই নাইবার খাবার অনিয়মে অসুখে ভুগছে বলে কত আক্ষেপ করলেন। রাধু তো ঢের কটূক্তি করে তার প্রতিবাদ করতে লাগলেন। ওকে বলে কোনো লাভ নেই বলে মা চুপ করে গেলেন। খানিক পরে সরলা, কৃষ্ণময়ী দিদি প্রভৃতি এলেন। মা শুয়েই তাদের সঙ্গে কথা বলতে লাগলেন। সরলা কৃষ্ণময়ী দিদির নাতনির অসুখে শুশ্রূষা করতে গিয়েছিলেন। সেই সব কথা হতে লাগলো। জয় ঠাকুর, জয় মা।